বর্ষার দেওয়া ব্যাগটাই কিষাণুর মায়ের হাতে তুলে দিল কিষাণুর দিদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষাণুর মা মিঠিকে বরণ করে আর বলে, মা একটু মিষ্টি খাও। তারপরে মিঠিকে সুন্দর করে মিষ্টি খাইয়ে দেয়। তারপরে কিষাণুকে যখন মিষ্টি খাওয়ায়, তখন কিষাণু বলে, মা এটা কি হলো বলো তো? তোমার বৌমার বেলায় কি ভালো করে মিষ্টি খাইয়ে দিলে, আর আমাকে এইভাবে? আমি এখনই পর হয়ে গেছি। তখন তখন দেখা যাবে কিষাণুর জামাইবাবু বলে, এ কি নতুন বৌমা পেয়ে তো আমাকে সবাই ভুলেই গেছে। এখন তো দেখছি আমাদেরকে কেউ তাকাচ্ছেও না। তখন কিষাণুর বাবা বলে, শোনো জন জামাই ভাগনা, কেউ নয় আপনা। তাই তুমি তুমি কেন আমার আপন হবে বলো তো? কেন আমার আপন হবে? যে আমার আপন সে তো চলে এসেছে। তুমি কে হে ভাই? তোমাকে আমাদের আর দরকার নাই। তখন এই কথাগুলো শুনে অবাক হয় সবাই। তখন মিঠি হাসতে থাকে। তখন কিষাণুর মা বলে, দেখেছো জামাই, দেখেছো তোমার শ্বশুর অমনি পাল্টি খেয়ে গেল। কেমন করে কথা বলছে! এখন বৌমাকে নিজে দলে টানার জন্যই তো এসব কথাগুলো বলছে। বুঝি না আমরা? সব বুঝি, সব বুঝি। তখন মিঠি এদের ঝগড়া দেখে মনে মনে বলে, এত ভালো একটা শ্বশুর বাড়ি আমার কপালে ছিল। আমি এদেরকে মাথায় করে রাখবো। এত ভালো ভালো একজন বর আমার কপালে ছিল। দেখো, দেখো ঠাকুর, আমি যেন এদের সবাইকে ভালো রাখতে পারি। কোনোদিনও যেন কোনো কোনো ঝড় তাদের কাছ থেকে আমাকে কেড়ে না নেয়। তারপরে দেখা যাবে। মিঠি সবাইকে প্রণাম করে। তখন কিষাণুর দিদি বলে, না না, প্রণাম করতে হবে না, এবার চলো। তখনই কিষাণুর বোনরা সবাই আসে আর এসেই রাস্তা আটকায় আর বলে, না না, এখন তো আমরা বৌদিকে কিছুতেই ঘরে যেতে দেবো না। আগে আমাদের সব পাওনা ফুলফিল হোক। তখন কিষাণুর দিদি বলে, মানে তোরা আবার কি? তখনই সবাই বলে, আরে কৃষ্ণকলি দিদি, আমরা তো ভেবেছিলাম তুইও আমাদের দলে, কারণ তুই তো দিদি, তুই তো আমাদের সঙ্গে এসে এই পাশে দাঁড়াবি নাকি? তখন কিষাণু বলে, এই না না, একদম বাজে কথা বলবি না। একদম আমাকে আটকানোর চেষ্টা করবি না। সর সর, আমি এখন যাব এখান থেকে। আমাকে আটকে রাখা যাবে না। তখনই ওর বোনরা বলে, হ্যাঁ যা না, সমস্যা কি? কিন্তু আমরা বৌদিকে কিছুতে যেতে দেবো না। বৌদি কিন্তু এখানেই থাকবে, এখানেই দাঁড়িয়ে থাকবে। তুই চাস সেটা? তখন কিষাণু বলে, শোন, তোর বৌদিকে না ভিতরে নেওয়ার জন্য সবাই আছে। আমার বাবা আছে, আমার মা আছে, সবাই আছে। তাই কিছুতেই তোরা এখানে আটকে রাখতে পারবি না। তখনই দেখা যাবে কিষাণুর জামাইবাবু বলে, শোনো শালাবাবু, তোমার পক্ষে কিন্তু আমরা নেই। কারণ আমার বিয়ের সময় ওরা কত টাকা উঠিয়েছিল মনে আছে? তাই আমি কিন্তু ওদের দলে। তখন এই কথাগুলো শুনে কিষাণু অবাক হয়। তখন কিষাণুর বাবা বলে, হ্যাঁ, টাকা দিয়ে দে না, তুই তো ভালো ইনকাম করিস। তখনই কিষাণুর মা বলে, শোন কিষাণু, তুই কিন্তু কিপটা, তুই এত কিপটামো করিস না। বৌমাটা কখন থেকে দাঁড়িয়ে আছে, তুই সেটা লক্ষ্য করেছিস? ওদের টাকাটা দিয়ে দে না, তাহলেই তো হয়ে যায়, তাই না? ওইদিকে দেখা যাবে মিঠি কিষাণু দিদিকে বলে, দেখি আমাকে কতক্ষণ এখানে দাঁড়িয়ে রাখতে পারে। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, না যেতে দিক না, যেতে না দিক। তখনই কিষাণু বলে, কি যে বলো না তুমি? তারপরে কিষাণুর বাবা বলে, শোন কিষাণু, তোর ইনকাম ভালো, তোর টাকা তো আছেই, কিপটামো করছিস কেন? আজকেই তো আজকেই তো খরচ করবি, তাই না? তখন কিষাণু বলে, বাবা তুমি তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। তুমি কিনা ওদেরকে আর উস্কানি দিচ্ছ। নিজের ছেলেকে বাঁচাবে তা না, কত কষ্ট করে রোজগার করি বলো তো? সব টাকাগুলো ওরা ওড়াবে, সেটা কি হবে নাকি? তখন কিষাণুর বাবা বলে, কেন টাকা ওড়াবে? ওরা না হয় একদিন ডেট ঠিক করে সবাই মিলে পার্টি করবে। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে লাঞ্চ বা ডিনার করবে। তাতে তাতে কি হয়েছে? তখনই কিষাণুর বোনরা বলে, আমরা তো এটা ভাবিইনি, তার জন্য তো আরো টাকা বেশি দরকার। তখন কিষাণু বলে, বাবা তুমি কি আমার বাবা নাকি আমার শত্রু? আমি তো বুঝতে পারছি না। তুমি তো ওদের আরো উস্কানি দিয়ে দিচ্ছ। তখন কিষাণু বলে, আমি দেব না টাকা। তখন কিষাণুর বাবা বলে, শোন, টাকাটা দিয়ে দে, টাকাটা দিয়ে দে। এরকম কিপটামো করতে হয় না। আজকের দিনেই তো খরচ করবি, আর এখন খরচ না করলে কবে খরচ করবি? তখন কিষাণু বলে, না আমি দিতে পারবো না, তুমি বরং দিয়ে দাও। তখন কিষাণুর বাবা বলে, শোন, তোর যদি রোজগার না থাকতো তাহলে না হয় আমি দিয়ে দিতাম, কিন্তু তোর তো রোজগার আছে, ভালো রোজগার আছে, তাহলে দিবি না কেন তুই? তখন কিষাণুর মা তাকিয়ে থাকে। তখন মিঠি কিছুই বলে না। ওদের কাণ্ড দেখে মিটি মিটি হাসতে থাকে। তখন সবাই বলে, না না, আজকে তো আমরা ছাড়বই না। দাদাভাই টাকা না দিলে বৌদিকে এখানে দাঁড় করিয়ে রাখবো, সেটা ভালো হবে তো? তখন কিষাণু বলে, আচ্ছা, কত টাকা দিতে হবে সেটা শুনি। তখন ওরা বলে, 25,000 টাকা। বেশি না, মেসোমশাই যেভাবে বলেছিল তাতে তো 50,000 টাকা দেওয়ার কথা, কিন্তু 50 লাগবে না, 25,000 দিলেই হবে। তখন দেখা যাবে মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তখন জামাইবাবু বলে, দিয়ে দাও শালাবাবু, দিয়ে দাও, কমই তো চেয়েছে। তখন কিষাণু বলে, সবাই দেখছি আমার শত্রু, না না, আমি কোনো টাকা টুকা দেব না। তখন
ওর বোনরা বলে, ঠিক আছে, টাকা না দিলে নাই, তাহলে তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে, বৌদি এখানেই দাঁড়িয়ে থাকবে, তাহলে হলো তো? আগে 25,000 টাকা দাও, তারপরে বৌদিকে নিয়ে ভিতরে যাও। তোমার কি বৌদির জন্য মায়া হচ্ছে না? তখন কিষাণু বলে, দেখ, আমার টাকাগুলো তোদেরকে আমি এমনি উড়াতে দেব না। তোরা টাকাগুলো নিয়ে তারপরে এমনি এমনি খরচ করবি, সেটা তো হতে পারে না। তখন তখন ওর বোনরা বলে, দেখ দাদা ভাই, যতক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখবি ততক্ষণই কিন্তু বৌদির কষ্ট হবে। তখন কিষাণু বলে, আমি শুধুমাত্র তোদেরকে 2,000 টাকা দেব, নিবি? তখনই ওরা বলে, না, আমরা কোনো ভিক্ষে নেব না, ভিক্ষে নেব না। কেন 2,000 টাকা নেব? আমরা যা বলেছি তাই নেব। পুরো 25,000 টাকাই নেব। বুঝতে পেরেছিস? না হলে কিন্তু আমরা ছাড়বো না। তখন কিষাণুর মা বলে, আচ্ছা কিষাণু, দিয়ে দে না। মা লক্ষ্মী কখন থেকে দাঁড়িয়ে আছে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? দিয়ে দে টাকাটা। তোর তো টাকা আছে। তাহলে এরকম কিপটামি করছিস কেন? তখন কিষাণুর বাবা বলে, এরকম কিপটা ছেলে আমি জন্ম দিয়েছিলাম? এরকম অমানুষ তৈরি করেছি নাকি? টাকা একদম পকেট থেকে বের হতেই চায় না। দেখ, মা লক্ষ্মীও তো কখন থেকে দাঁড়িয়ে আছে। তুই সেটা দেখছিস না? তখন কিষাণু বলে, আচ্ছা বাবা, তুমি না হয় দিয়ে দাও না, তুমি এরকম করছো কেন? আমার টাকাগুলো সব খরচ না করলে তোমাদের হচ্ছে না? তখন কিষাণুর মা বলে, জানিস তোর বাবা আমাদের বিয়ের সময় কত টাকা দিয়েছিল? 500 টাকা দিয়েছিল। তখন এই কথা শুনে হাসতে থাকে সবাই। তখন কিষাণুর বাবা বলে, তোমার যা চেহারা, তোমার জন্য না 500 টাকাই ঠিক ছিল। বুঝতে পেরেছো? তোমার যেমন চেহারা, তোমাকে সেই অনুযায়ী টাকা দিয়েছিলাম। আবার এর থেকে বেশি কি দেবো বলো তো? তখন এই নিয়ে দুজন ঝগড়া লড়াই শুরু করে দেয়। তখন কিষাণুর মা বলে, কি, আমি ওই 500 টাকারই যোগ্য ছিলাম? তখন তো কিচ্ছু ছিল না, লোড কারেন্ট পর্যন্ত ছিল না তখনকার সময়, আর তুমি কিনা এসব কথাগুলো বলছো? ওইদিকে কিষাণুর বোন জামাই আর কিষাণুর বোন হাসতে থাকে। তারপরে কৃষ্ণকলি বলে, এই যে তোমরা ঝগড়া করছো সবকিছু সামাল দেওয়ার জন্য, তাই তো? এটা কিন্তু হবে না। তখন কিষাণুর বোন জামাই বলে, না না, এটা তো হবেই না, টাকা তো তুলতেই হবে। তখন কিষাণু বলে, তাই না? এই ফন্দি, এই ফন্দি করেছে, এই ফন্দি কিন্তু আমি কিছুতেই ফুলফিল হতে দেবো না, আমি টাকা দেবো না, টাকা দেবো না আমি। তখন কিষাণুর মা বলে, কি, আমার, আমাকে কত ছোট করে কথা বললো? হুম, আমার চেহারায় নাকি 500 টাকায় যায়? তুমি এই কথাটা বলতে পারলে? তখন কিষাণুর বাবা বলে, ঠিকই তো বলেছি। আর আমার মা লক্ষ্মীর সঙ্গে যা যায় তাই তো বলবো। ও হলো আমাদের ঘরের লক্ষ্মী এসেছে, তার তোমার সঙ্গে কি আর ওর তুলনা হয় বলো তো? তখন এই কথাগুলো শুনে অবাক হয় সবাই, তখন হাসতে থাকে। তারপরেই দেখা যাবে সবাই মিলে বলে, টাকাটা দিয়ে দাও না, 25,000 টাকাই তো। তখন কিষাণের বাবা বলে, হ্যাঁ রে, না হলে বাকিটা দে, তারপরেই আমি না হয় বাকিটা দিয়ে দেব। আর কি করব? ছেলে যদি অমানুষ হয় আর কি করার? তখনই মিঠি বলে, না না, দরকার নেই, আমার ব্যাগের মধ্যে টাকা আছে, আমার ব্যাগের থেকেই না হয় তোমাদেরকে আমি টাকাটা দিয়ে দেব, ঠিক আছে? আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার আর দাঁড়িয়ে থাকা সম্ভবও নয়। তোমার দাদাভাই যখন টাকাটা দেবে না, তাহলে তো আমাকে নিজেকে ছাড়িয়ে নিতে হবে। তাই আমার ব্যাগে টাকা আছে, সেখান থেকেই না হয় আমি তোমাদেরকে টাকা দিয়ে দেব। তখন কৃষাণু বলে, আমি কি সেই কথা বলেছি নাকি? তখন ওইদিকে কিষাণুর বাবা হাসতে থাকে। তখন মিঠি বলে, তুমি যে কি বলেছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তাই না? আমার কথাটা তুমি ভাবছো না, দাঁড় করিয়ে রাখছো। তখন কিষাণু হাসতে থাকে আর বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপরে সব টাকা বের করেই ওর বোনদের হাতে দেয়। তখন তো ওরা টাকা পেয়ে খুশি হয়ে যায় আর বলে, এই তো, এই তো দাদা ভাই টাকা দিয়ে দিয়েছে। তখনই কিষাণুকে দাদা ভাই বলে বলে হিপ হিপ হুররে করতে থাকে ওর দিদিও। তখনই ও জামাইবাবু বলে, কি ব্যাপার, তুমিও কি টাকা পেয়ে নিজের ছোট ভাইকে দাদা বলছো নাকি? তখন কৃষ্ণকলি বলে, না না, তুমি কি যে বলো না। তখন জামাইবাবু বলে, হ্যাঁ আমি তো শুনলাম, ওরকমই শুনলাম। তখন সবাই বলে, আচ্ছা হয়েছে হয়েছে, এবার দুধে হালদার থালাটা নিয়ে এসো তাড়াতাড়ি। তারপরে দুধে হালদার থালাটা রাখে। তখনই কিষাণুর মামি বলে, নাও মা, বাম পা এখানে দিয়ে তারপরেই আগে আগে এসো। তারপরে মিঠি আর কিষাণু একসঙ্গেই ঘরের মধ্যে ঢোকে। তখন মিঠির পায়ের ছাপ দেখে খুশি হয় সবাই। তখনই একজন বলে, বাহ, যেমন লক্ষ্মী বৌমা তেমনই লক্ষ্মী তার পায়ের ছাপ, খুব ভালো, খুব ভালো। তখনই কিষাণুর মা বলে, হ্যাঁ, আমাদের বৌমা হলো ঘরের লক্ষ্মী। তখনই কৃষ্ণকলি বলে, আচ্ছা মা, দাঁড়াও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তখনই কৃষ্ণকলির জামাই বলে, দেখুন না মা, এই ব্যাগটা আমাকে দিয়ে বইয়ে এনেছে। তখন কৃষ্ণকলি বলে, তোমার আর কাজ কি বলো তো? আমাকে বইবে, আমার ব্যাগপত্র বইবে, এটাই তো তোমার কাজ। এটাই, এই সৌভাগ্যই কয়জনের হয় বলো তো? তখন এই বলে সবাই হাসাহাসি করতে থাকে। তখনই দেখা যাবে কিষাণুর মা বলে, এটা কি? তখন কৃষ্ণকলি বলে, আরে এটাতে বইয়ের সব গয়না আছে, সব গয়না তো আর পড়েনি, তার জন্যই তোমার কাছে এই ব্যাগটা দিতে বলেছে। তখন কিষাণুর মা বলে, না না, আমার কাছে কেন, এগুলো তো মিঠির আলমারিতে থাকবে। তখন মিঠি বলে, না না মামুনি, এগুলো তোমার কাছে থাক না, আমি বরং পরে নিয়ে নেব। তখন কিষাণুর মা বলে, দেখেছো কি সুন্দর করে ডাকলো। তখন কিষাণুর বাবা বলে, আমিও কিন্তু আছি,
তা আমাকে আমাকে কি বলে ডাকবে তুমি? তখন মিঠি বলে, কেন বাবা বলে ডাকবো? তখন কিষানুর বাবা বলে, দেখেছো? আমাকে সোজা বাবা বলে ডাকবে। আর তোমাকে তো মামুনি বলবে। মামুনি তো আর মা নয়। তখন এই কথাগুলো শুনে হাসতে থাকে সবাই। তারপরে কিষানু বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমাদের হয়েছে। হয়েছে তো অনেক। এবার এবার তো অন্তত ছাড়ো। তখন কিষানুর মা বলে, হ্যাঁ, বৌমাকে নিয়ে আমাদের কাজ আছে তো। দুধ উবলানো দেখবে। তারপরেই আরো সবকিছু দেখতে হবে তো। নিয়ম-কানুন গুলো পালন করতে হবে। আর বৌমা ছাড়া আমাদের কে আছে বলো তো? আমাদের লক্ষ্মী বৌমা হয়েছে, মিষ্টি বৌমা। তখন কিষাণু বলে, তোমাদের কথা শুনে মনে হচ্ছে বৌমাটা আমি পছন্দ করিনি। তোমরাই বরং পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছো। তাই না? তখন তখন মিঠি বলে, আমি আমি কিন্তু দুজনের পক্ষই নেব। আমি বাবার পক্ষেও থাকবো, মায়ের পক্ষেও থাকবো। তখন এই কথা শুনে সবাই হাসে। আর কিষাণু বলে, ব্যাস, একদম, একদম সঠিক কথা বলেছো তুমি। তখন কিষাণুর বাবা হাসতে থাকে আর বলে, হ্যাঁ, এবার আমাদের বোমা চলে এসেছে। এবার কিন্তু আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। তখন কিষাণু ওদের কথা শুনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে সবাই বলে, নাও, এবার নতুন বউকে দিয়ে নিয়ম-কানুন গুলো সব পালন করাতে হবে তো? তখন কৃষ্ণকলি ওর মায়ের হাতে সে ব্যাগটা দিয়ে বলে, মা, ব্যাগটা তোমার কাছে রাখো। আর আমি না, ওই বাড়িতে সবাই খুব কান্নাকাটি করছিল। তখন সবাইকে বলে এসেছি যে রাতে রাতে যেন এখানে আসে। সবাইকে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। তখনই কিষাণুর মা বলে, এটা আবার বলতে হয় নাকি? আমি নিজেই তো ওদেরকে ফোন করতাম। ফোন করে ডেকে নিতাম। কারণ কারণ ওরা ওরা মেয়ে বিয়ে দিয়ে কি সব ঝাড়া হাত পা হয়ে গেল নাকি? এটা কি হতে পারে? তার জন্য তো উল্টো আরো ওদেরকে ওদেরকে ঝাড় দেবো আমি। তখনই কাজের বউ এসে বলে, আচ্ছা চলুন, আর তো দুধ ধরে রাখতে পারছি না, উবলাচ্ছেই, শুধু উবলাচ্ছেই। তখনই কিষাণুর মা বলে, দুধ উবলাচ্ছে? দেখেছো? আমাদের বৌমা আসার সঙ্গে সঙ্গে আমাদের একদম লক্ষ্মী ঘরের সব সব আয় উন্নতি নিয়ে এসেছে। খুব ভালো হবে, খুব ভালো হবে আমাদের বৌমার জন্য। তখন কৃষ্ণকলি বলে, নাও মা, এবার তোমার হাতেই ব্যাগটা রাখো। ঠিক আছে? পরে না হয় মিঠির কাছে দিয়ে দিও। তখনই কিষাণুর মা বলে, ঠিক আছে, ঠিক আছে। আমি বরং বেয়ানকে ফোন করব। ওনারা মেয়ে বিয়ে দিয়ে কি আর এইভাবে চুপ করে থাকতে পারে? ওনাদেরকেও তো আসতে হবে। মেয়েকে দেখতে, আমাদেরকে দেখতে। আমরা ওরকম নাকি যে আমার আমার বাড়িতে আমার আত্মীয়-স্বজন কেউ আসতে পারবে না? আমার বয়-বেয়ান আসতে পারবে না? সবাই, সবাই আসবে। তখন মিঠি খুব খুশি হয় আর বলে, তোমরা না খুব ভালো সত্যি। আমার কপাল ভালো যে তোমাদের মতো পরিবার পেয়েছি। তখন কিষাণুর মা বলে, তুমিও খুব ভালো মা। আর শোন, আমি কিন্তু এই যে তুমি করে বলতে পারবো না। তাই আমি তুই করেই বলবো। ঠিক আছে? তখন এই কথা শুনে মিঠি খুব খুশি হয়। তারপরে কিষাণুর বাবা বলে, শোনো মা, আমরা সবাই, সবাই এরকম ভাবেই থাকি। আমরা সত্যি কথা পছন্দ করি। আর তুমিও তো সত্যবাদী। তাই তো তোমাকে আমরা এত পছন্দ করেছি। তুমি যেরকম, আমরাও ওরকমই। তখন কিষাণও খুশি হয়। তখন কিষাণুর বাবা বলে, সবসময় না এরকম ভাবেই থেকো আমাদের সঙ্গে। তাহলেই হবে। তুমি শুধু কার পক্ষে সেটা বলো তো? আমার পক্ষে তো? তখন তখন মিঠি বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি বাবার পক্ষে। তখন কিষাণু হাসতে থাকে আর বলে, ব্যাস, তাহলে তো হয়েই গেল। তখন কিষাণুর মা বলে, তুমি এই কথাটা বললে বৌমা? তুমি তোমার শ্বশুরের পক্ষ নিয়ে নিলে? তখন মিঠি বলে, না, না মামুনি, আমি তো তোমার পক্ষেও। আমি দুজনেরই পক্ষে। বুঝতে পেরেছ? তখন কিষাণুর বাবা-মা দুজনে খুশি হয়। কিষাণুর মা মিঠিকে জড়িয়ে ধরে আর বলে, আমার লক্ষ্মী বৌমা, আমার লক্ষ্মী বৌমা আমার বাড়িতে এসে আমার ঘরটা পুরো ভরিয়ে দিয়েছে। তখন এই বলেই সবাই খুশি আনন্দে ভরে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।